স্বৈরাচার শেখ হাসিনার গত ১৫ বছরে ব্যাংক খাতে যে পরিমাণ লুটপাট হয়েছে তা ১৪টি মেট্রো রেল আর ২৪টি পদ্মা সেতুর ব্যয়ের সমান বলে জানিয়েছে আর্থিক খাতের অনিয়ম দুর্নীতি তদন্তে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। সেই সাথে অন্তর্বর্তী সরকারকে ২ বছরের কর্মপরিকল্পনা তৈরির পরামর্শ দিয়েছে কমিটি। বিস্তারিত নাইম কামালের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন রোমেল হোসেন। স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে দেশের প্রতিটি খাত ছিল অনিয়ম ও দুর্নীতিতে জর্জরিত। সবচেয়ে বেশি অনিয়ম ও দুর্নীতি হয়েছে দেশের অর্থনীতিতে। সে সময় গড়ে প্রতি বছর পাচার করা হয়েছে ১৬ বিলিয়ন মার্কিন ডলার। দুর্নীতির প্রকৃত চিত্র জানতে অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতির ক্ষত তদন্তে গঠন করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। ৩ মাসের তদন্ত শেষে সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে শ্বেতপত্র প্রকাশ করা হয়। বিস্তারিত প্রতিবেদনে প্রতিটি খাতে লুটপাট ও দুর্নীতির চিত্র তুলে ধরা হয়। ৩টি নির্বাচন এটা বিষবৃক্ষ সৃষ্টি করেছে এই চোরতন্ত্রের, এবং এর ভিতর দিয়ে আমার দেশের ভিতরে যে মৌলিক গণতান্ত্রিক অধিকারগুলো ছিল, যে জবাবদিহিতার জায়গা ছিল, সেই জায়গাগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে। এটার ভিতরে আমার মতো নাগরিক সমাজের মানুষ ছিল, এটার মধ্যে আপনাদের মতো মিডিয়ার লোকেরা ছিল, এটার সাথে আপনাদের ব্যক্তি খাতের লোকেরা ছিলেন, এবং একই সাথে অনেক সময় বিদেশিরাও যুক্ত হয়েছে। এ সময় পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের নানা দুর্নীতি আর অনিয়মের বিষয়ে কথা বলেন কমিটির সদস্যরা। তথ্য উপাত্তকে ব্যবহার করে এই উন্নয়ন আখ্যান তৈরি করা হয়েছে, এবং যার সাথে বিগত সরকারের যে রাজনৈতিক তাদের শক্তি তৈরি করার যে চেষ্টা, তার একটা মূল জায়গা ছিল এটা। এই দুর্নীতিটার একটা বড় অংশ বাংলাদেশের শ্যাডো ইকোনমিতে ছিল। মানে দুর্নীতি হয়েছে, দুর্নীতি করে টাকা করেছেন, কিন্তু বাংলাদেশে ইনভেস্ট করেছেন বিভিন্ন জায়গায়। বের হওয়ার 3টা সিঁড়ি আছে। একটা হলো সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি। দ্বিতীয় হলো নীতির সংস্কার, পলিসি রিফর্মস। আর তৃতীয় হলো জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা। প্রতিবেদনের শেষে অন্তর্বর্তী সরকারের কাছে ৬ দফা দাবি তুলে ধরেন শ্বেতপত্র কমিটির প্রধান। গত ৫ মাসে সরকারের পক্ষ থেকে যেই সমস্ত পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, তার একটি সুনির্দিষ্ট পেশাগত বিস্তারিত বিবরণ জনসমক্ষে দিলে পরে লোকের কাছে বোধগম্য হবে আসলে এই সরকার এই পদ্ধতিতে কি নিয়েছে। প্রতিবেদনে দুর্নীতির তথ্য তুলে ধরা হলেও কারা করেছিল দুর্নীতি তার কোনো তথ্য তুলে ধরা হয়নি। এ বিষয়ে প্রশ্ন করা হলে উত্তর ছিল না কমিটির কারো কাছে। মানুষের মতো আপনাদের সকলের উপরে বিভিন্ন মতামত দিবেন। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।